This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। সিউড়িতে পুলিশ কর্মীকে ঘুষি, জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। আটক অভিযুক্ত। জানা গেছে আক্রান্ত ওই পুলিশ কর্মী ডিউটিতে যাচ্ছিলেন। জেলখানা মোড়ের কাছে রাস্তার পাশে থাকা এক টোটো চালককে সরতে বললে ওই টোটো চালক পুলিশ কর্মীকে মারধর করে বলে অভিযোগ। কোন থানাতে আছে? কেন মারলো আপনাকে? ওই ওকে সরতে বলেছি বলে ওখান থেকে। কে মারেছে জানেন? ওই টোটোওয়ালা। হ্যাঁ হ্যাঁ। বারাসাতে আইনজীবী পুলিশ ধস্তাধস্তি, দুই আইনজীবীকে মারধরে অভিযুক্তদের আদালতে পেশের সময় বিক্ষোভ সরাতে গেলে পুলিশকে ঘিরে ধাক্কাধাক্কি হয়। দুপক্ষের ধস্তাধস্তিতে গুরুতর জখম এক পুলিশ কর্মী, আহত কয়েকজন সাংবাদিক। আমি পিসিআরকে বলবো একসঙ্গে সবকটা ছবি একসাথে রাখতে, কারণ কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমরা দেখেছি কোচবিহারে, সেখানে পুলিশ আক্রান্ত হয়েছে। এখন বারাসাত কোর্ট চত্বরের ছবি দেখাচ্ছে। আমি পিসিআরকে বলবো একসাথে ছবিগুলো আমাদের দর্শকদের জন্য সামনে রাখতে। আমাদের রাজ্যে বারংবার যে কোনো ঘটনাতে পুলিশ কেন আক্রান্ত হচ্ছে? যারা রক্ষক, যারা সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন এবং তাদের একদম সরাসরি আক্রমণ। এখন এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ডান দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কোচবিহারের ছবি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, সেখানে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। শুধু পুলিশের গাড়ি নয়, থানা লক্ষ্য করে পর্যন্ত ইট ছোড়া হয়। আর বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা বারাসাত কোর্ট চত্বরে। বারাসাতে একেবারে আইনজীবী আর পুলিশের সম্মুখ সমর বলা যায়, ধস্তাধস্তি। এবং যে দুজন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যারা মারধর করেছেন, তাদেরকে যখন আদালতে পেশ করা হচ্ছিল সেই সময়ও আবারও একদম মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশ এবং আইনজীবীদের। আমরা দুটো ছবি আপনাদের সামনে রাখছি। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, দুটো ছবি দেখাচ্ছি। এর আগেও একাধিক ছবি আমাদের সামনে এসেছে যেখানে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ, এবং যেখানে পুলিশকে মারধর করার জন্য যে দুজন আইনজীবীকে আদালতে পেশ করা হচ্ছিল, তখন আইনজীবীদের তরফ থেকে পুলিশের উপর হামলা করা হয়। আর একটা ছবি দেখাচ্ছে কোচবিহারে, সেখানে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলেও তাদেরকে মারধর করা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমি এটা খুব খারাপ ভাবে দেখছি, কারণ ইউনিফর্ম পুলিশ যে পাবলিক সার্ভেন্ট, এটা মাথায় রাখতে হবে। ভারতবর্ষের আইন অনুযায়ী পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট, যে সরকারি কাজটা সরকারি ভাবে করছে। এই কাজে করতে গিয়ে যদি কাউকে বাধা দেওয়া হয়, তাহলে সেখানে সেটা তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, এবং সেই অ্যাকশনটা আইনগতভাবে অ্যাকশন নেওয়া দরকার আছে। এই যে যারা আইনের লোক, যারা ওখানে কোর্টের মধ্যে, তারা তো এটা জানেন যে পুলিশের লোকের উপর গায়ে হাত দেওয়া যাবে না। যদি কিছু বক্তব্য থাকে সে কোর্টে বলতে পারতেন, ম্যাজিস্ট্রেটকে বলতে পারতেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলতে পারতেন, কিন্তু তা না করে তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে এবং পুলিশকে মারধর করছে এবং পুলিশের ইনজুরি হচ্ছে। তাছাড়া থানার মধ্যে বস্তি সংঘর্ষ থামানোর জন্য যদি ঝামেলা যাচ্ছে, সেখানেও পুলিশের গায়ে তার ইউনিফর্মের উপর আঘাত আসছে। এই অ্যাকচুয়ালি এগুলোকে সাধারণ মানুষকে বুঝতে হবে যে একটা পাবলিক সার্ভেন্ট, সাধারণ মানুষের জন্য পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষা দিতে গিয়ে যদি দেখা যায় যে এখানে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশকে মারধর খেতে হচ্ছে, পুলিশকে খুন করে দিচ্ছে, তখন তার এগেন্স্টে কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দর্শক দেখছে, তাদের বুঝতে হবে যে এটা করা অন্যায় হচ্ছে এবং আইনগতভাবে এদের এগেন্স্টে অ্যাকশন নিতে হবে যারা পুলিশের গায়ে হাত দিচ্ছে।
এবং দ্রুত অ্যাকশন নিতে হবে, কেস লিখতে হবে নন ভেলেবল সেকশনে, লঘু সেকশনে নয়, এবং তার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। এটুকুই আবার ছোট করে বক্তব্য। আপনাকে ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। আমরা ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একের পর এক জায়গা থেকে একই বিষয়টা একই, পুলিশ আক্রান্ত হচ্ছে। দুর্গাপুরের ছবি আপনাদেরকে দেখাবো। কি ছবি সেখানে? সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটার ট্রাক চালকে, ভাইরাল হয়েছে ভিডিও। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ট্রাফিক পুলিশ বুধে 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে পণ্যবাহী ট্রাক পার্কিং এর ব্যবস্থা করেছে। অভিযোগ, গতকাল ট্রাক পার্কিং এর সময় এক ট্রাক চালককে লাঠি দিয়ে মারধর করে এক সিভিক ভলেন্টিয়ার। ট্রাক চালকরা একজোট হয়ে প্রতিবাদ করে, আর তখনই এক ট্রাক চালক অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করে বলে অভিযোগ।